সনাতন শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে অসুরকে বধ করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। আর এই অবতীর্ণ হওয়ার সময়কাল জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী হিসেবে পালিত হয়ে থাকে। কৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। এই জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণ অষ্টমী, গোকুল অষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। আর এই জন্মদিনকে জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়ে থাকে। আমরা সকলেই জানলাম কেন আমরা জন্মাষ্টমী পালন করে থাকি। সনাতন যারা ধর্মাবলম্বী রয়েছে আমরা এই দিনটিকে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করে থাকি। এই দিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ মধ্য দিয়ে জন্মাষ্টমীর উৎসব এবং ব্রত পালন করা হয়ে থাকে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা রয়েছে সেই লীলা মাধুরী অনেক জায়গায় উপস্থাপন হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ।